আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করা যায়। আপনারা সবাই কম বেশি চাইনিজ ভেজিটেবল রান্না করতে জানেন। আমি কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই চাইনিজ ভেজিটেবল রান্না করার উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো আগেই ভালোভাবে আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছি। তারপর আমি গাজর পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর বরবটি সেগুলোও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাইনিজ ভেজিটেবলের জন্য লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামগুলো ব্যবহার করলে চাইনিজ ভেজিটেবলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি আজকে হলুদ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। এই ক্যাপসিকাম আমার ছেলের খুবই পছন্দ। এই ক্যাপসিকাম কিন্তু দেহের জন্য খুবই উপকার। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটা দেহের ওজন কমাতে খুবই ভালো। এছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্য খুবই ভালো। তারপর আমি পেঁপে নিয়েছি। পেঁপেটাও এখানে ছিলে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সবগুলো সবজি আমি একত্র করে তারপর আমি চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। সেখানে কিছু জল দিয়েছি, এটা ফুটতে থাকুক। এদিকে আমি বাজার থেকে কিনে আনা মাশরুমের কৌটোটা এটা খুলে নিয়েছি। মাশরুমটাও আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই মাশরুমও কিন্তু দেহের জন্য খুবই ভালো। এটা দেহের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার জন্য এটা কিন্তু আমরা যদি খাই আমাদের জন্য খুবই উপকার। আমার ছেলের খুব পছন্দ, যদিও আমি খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু তারপরও মাঝে মাঝে এটা খাওয়া হয়। তারপর আমি সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাপানোর জন্য। ভাপানোর পরে এই সবজিগুলো নামিয়ে নিয়েছি এবং যে জলটা, এই জলটা কিন্তু আমি ফেলে দেইনি। এটা আমি আবার এটা রান্না করার সময় ব্যবহার করব। এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে একটু সরষের তেল দিয়ে এটার মধ্যে 2 কোয়া রসুন, একটু আদা কুড়া, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিয়েছি সেই মাশরুমটা। আর একটু মুরগির মাংস ছিল, এটা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে ভাপানো সবজিটা দিয়ে নাড়াচাড়া করছি। তার মধ্যে এখানে আমি দিয়েছি 1 চামচ আদা বাটা, আধা চামচ জিরার গুঁড়ো। আর এদিকে আমি ঠান্ডা জলের মধ্যে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। তারপর আমি এই কর্নফ্লাওয়ারটা সেই কড়ার মধ্যে ওই সবজির মধ্যে ঢেলে দিয়েছি এবং সেই সাথে এখানে একটু আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ এবং এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ, তারপর একটু পরিমাণ মতো চিনি দিয়েছি এবং নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি চাইনিজ ভেজিটেবল। এই চাইনিজ ভেজিটেবল কিন্তু পোলাওর সাথে এবং রুটির সাথে বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।